হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের মতো আপনাদেরকে এই ভিডিওটা শুধুমাত্র যারা স্যামসাং ইউজ করে তাদের জন্য না, কেন আমাকে একটা আমার ইউজার বা ফ্রেন্ড বলতে পারি, ঠিক আছে, আমাকে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করার জন্য। তার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা পুরোপুরি ডেডিকেটেড, আপনাকে কিন্তু একটু দেখে নিতে হবে। তো ওই বন্ধুটাকে বলছি তুমি একটু ভিডিওটা দেখে নাও আমি কী করছি না করছি। তুমি বলেছিলে আমাকে কী করে আমাদের স্যামসাং অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, প্লাস আমরা ওখান থেকে জিমেল চেঞ্জ করতে পারবো কি পারবো। আরেকটা দিদি ভাই আমাকে বলেছে কি আমরা আমি যে কালকে একটা ভিডিও দিয়েছিলাম ডিওয়াই হোমের করে আমি অ্যাপসগুলোকে ছোটো বড়ো করছিলাম, সেটাকে আমরা কোথা থেকে কী করবো সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এই 2-3টে সেটিংস আমরা কোথায় কী করতে হবে না করতে হবে, সব কিন্তু A to Z। তোমরা যদি ভিডিওটা কেটে দেখো তাহলে বুঝতে পারবে না কোথায় কী করলাম, আর তোমরা যদি ভিডিওটা কেটে না দেখো তাহলে কিন্তু ইজিলিভাবে বুঝতে পেরে যাবে আমি কোথায় কী করছি, ঠিক আছে। তো চলো তাহলে দেরি করছি না এবং মূল ভিডিও চলে আসি এবং দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। তখন এই জন্য আমি কী করবো, আমাদের ফোনের যে সেটিংসে চলে আসলাম। সেটিংস দেখুন স্যামসাং অ্যাকাউন্ট এখানে লেখা আছে, দেখুন আমার গোল চিহ্ন দেওয়া আছে, আমার কোনো প্রোফাইল কিন্তু ক্রিয়েট করা নেই। আমি এখানে এবার প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন একটা অপশন কিন্তু আমাদের কাছে খুলে যাবে, দেখুন খুলে গেছে ওয়ান অ্যাকাউন্ট এনি ডিভাইস জাস্ট ফর ইউ সাইন ইন করতে বলছে, ঠিক আছে। এবার তুমি এখান থেকে জিমেলের সাহায্যও করতে পারো, ফোন নাম্বারের সাহায্য করতে পারো, প্লাস কিউআর কোডের সাহায্যও করতে পারো, যে কোনো একটা প্রসেসের মাধ্যমে করতে। আমি সাইন ইন টু জিমেল করে নিলাম। জিমেলে যখনই প্রেস করবো তোমার মোবাইলে বা আপনার মোবাইলে যে জিমেলটা থাকবে, অনেকগুলো জিমেল থাকবে, ওই জিমেলের সাহায্যে যে জিমেলটা দিয়ে করতে চাইছেন বা চাইছো সেই জিমেলটাকে এখানে প্রেস করে দেবে। প্রেস করার সাথে সাথে কিছুগুলো প্রসেসের মাধ্যমে আপনাকে আসতে হবে বা তোমাকে আসতে হবে, করতে বলছে কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন নানা রকম অপশানগুলো আসছে, এগুলোকে সব অল করতে হবে। অল করার পর কন্টিনিউতে প্রেস করে দিতে হবে। প্রেস করার সাথে সাথে দেখুন হয়ে গেল, কমপ্লিট হয়ে প্রসেস নিচ্ছে। প্রসেসে নেওয়ার পর আরও কিছুগুলো আই হ্যাভ অল রেকর্ডিং যেগুলো আমাদের শর্ত থাকে সেগুলো আমাকে শর্তগুলো পূরণ করতে হবে। পূরণ করার পর এগ্রিতে আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে একটা ফোন নম্বর শো করছে, তুমি এই ফোন নম্বরটা, আমার র্যান্ডমলি ফোন নম্বর চলে এসেছে, আমার অন্য কোনো ফোনের সিম নেই, ঠিক আছে, এটা উল্টো পাল্টা হয়ে আছে, ঠিক আছে। আমি এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখুন অটোমেটিকলি চলে আসছে এখানে। হওয়ার পর এই অ্যাকাউন্ট ক্রিয়েটেড অ্যান্ড কানেক্টেড, ইউ স্যামসাং হ্যাজ বিন কানেক্টেড গুগল অ্যাকাউন্ট নাও ইউ জাস্ট সাইন। ওকে হয়ে গেল, মানে কি আমার কিন্তু অ্যাকাউন্ট পুরোপুরি ক্রিয়েট হয়ে গেল। নট নাও করে দিলাম, দেখো আমার কিন্তু অ্যাকাউন্ট চলে আসলো, এই নামে অ্যাকাউন্ট কিন্তু আমার চলে আসছে। এবারে তোমরা এখান থেকে যেমন খুশি ফটো প্রোফাইল ইনফোতে গিয়ে তোমরা ধরুন ফোন নম্বর যে তোমার নিজস্ব জিনিসগুলো সব ভরে নেবে এক এক করে, আর কিছু নেই, ঠিক আছে। এটা হয়ে গেল। আমি এখান থেকে দেখুন ব্যাক করে দিই। এখানে আসার পর এই এসটাতে আসার পর আমি এখান থেকে ক্যামেরার সাহায্যে গ্যালারি থেকে ভিডিও না, আমার এই ফোনটাতে কোনো কিছু নেই, হালকা ছোটো দেওয়া আছে, আমার মেয়ের ফটো দেওয়া আছে, ঠিক আছে। আমি মেয়ের ফটোটা দিয়ে দেখাচ্ছি। এই ফটোটা দিয়ে দিলাম, ফটোটা ওর মায়েরও ফটো তুলে রেখেছি কিছুটা, ঠিক আছে। ফটোটা দিয়ে ডান করে দিলাম, ফটোটা চলে এলো। আমি এখান থেকে সেভ করে দিলাম, আমার মেয়ের ফটো দিয়ে করে দিলাম, ঠিক আছে। এটা আপনারা দেখে নেবেন, আপনার যে ফটোটা দরকার সেই ফটোটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। একটু প্রসেস নেবে, নেট যেমন থাকবে সেই অনুযায়ী আপনার কিন্তু এটা চলতে থাকবে, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা প্রসেসটা নিচ্ছে, হয়ে গেল। ফটোটা চলে আসলো আমার এদিকে 3 ডটে এসে করে আপনি নানা নোটিফিকেশান অ্যাবাউট সেটিং সব দেখে নেবেন, ঠিক আছে। এখান থেকে দেখুন এবার সব অপশানগুলো কিন্তু আমার ভুলে গেলে দেখুন এই শান্তনু F12 স্যামসাংয়ের ক্লাউড সেকশানে চলে আসবো। ক্লাউড সেকশানে এখানে আনলিমিটেড আমি তো বলে দিয়েছিলাম, স্যামসাং ক্লাউডে আমাদের এটা আপডেট নিতে বলছে, আপডেট করতে বলছে, এবারে একটু টাইম নিয়ে নেবে, ঠিক আছে। তোমাকে দেখে নিতে হবে। স্যামসাং ক্লাউডে চলে আসলাম। ক্লাউডে আসার পর এখানে থেকে আনলিমিটেড ফটো ভিডিওস সব কিন্তু আমরা স্যামসাং ক্লাউডে এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো। অ্যাড পাসওয়ার্ডে আমরা তখন কী করেছিলাম, একটা ওটিপি সাহায্যে দিয়ে আমরা কিন্তু অ্যাকাউন্টটা খুলে নিয়েছিলাম, ঠিক আছে। এবারে তোমাকে কিন্তু পাসওয়ার্ড সব কিছু অল সেট করে নিতে হবে। পাসওয়ার্ড সেট, রিসেন্ট অ্যাপস, 2 স্টেপ ভেরিফিকেশান, অ্যাড রিকভারি মেথড সবগুলোকে অ্যাড করে নিতে হবে এক এক করে। তোমরা এগুলো আশা করি আমি মনে করবো যখন ফোন চালাচ্ছ নিশ্চয়ই এগুলো পারবে, ঠিক আছে। যদি না পারো আমার এরকমই থাকলো, আমি আবার নেক্সট ভিডিওতে যদি না পারো আমাকে কমেন্ট করবো, আমি নেক্সট ভিডিওতে কী করে কী করতে হয় না করতে সব দেখিয়ে দেবো, ঠিক আছে। এগুলো স্যামসাংয়ে অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস, আর কিছু নেই, ঠিক আছে। এবারে এখান থেকে প্রোফাইলে ক্লিক করবে। তুমি যদি বলো যে জিমেলটা চেঞ্জ করবো, এখান থেকে তো জিমেলটা তুমি চেঞ্জ করতে পারো। এখান থেকে প্রেস করে দিলে এখানে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড কি অ্যাকাউন্ট নানা রকম অপশানগুলোর মধ্যে দিয়ে আপনারা কিন্তু জিমেলকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। কারণ এটা একটা লেন্দি প্রসেস, ঠিক আছে। লেন্দি প্রসেসে এখন ভিডিওর মধ্যে থেকে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। শুধু সিম্পলভাবে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেটা দেখিয়ে দিলাম। এবার তুমি যদি তাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও, আমি কী করে নেক্সট ভিডিওতে কী করে অ্যাকাউন্ট চেঞ্জ করতে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এরপর আরেকটা দিদি ভাই আমাকে বলেছে যে কী করে আমরা আমাদের
ডিওয়াই হোমটা কী করে অ্যাক্টিভ করবো ফোনে, এটাও কিন্তু জন্য আমি কিন্তু এটাও এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো কী করতে হবে না করতে হবে, ঠিক আছে। তো যে দিদি ভাইটা বলেছিল যে আমাকে ডিওয়াই হোমটা কী করে অ্যাক্টিভ করতে, আমি কালকে দেখিয়েছিলাম কী করে ছোটো বড়ো কী করে করতে হয়। এই ফোনটা আর একটা ফোন নিয়ে চলে আসলাম, ঠিক আছে। ওই ফোনে আমি দেখাচ্ছি, ওই ফোনটাতে ওই অপশনটা অ্যাক্টিভ করা নেই, ওই জন্য আমি ওই ফোনটা বাদ দিয়ে দিলাম। আবার A56 আমি চলে আসলাম, ঠিক আছে। ওই F12টাতে ওই সব জিনিস হয় না, সিম্পল একটা ফোন, লো বাজেটের ফোন ওইটা, ওই জন্য ওই অপশানগুলোতে নেই। আপনাকে একটু হাই বাজেটের ফোনে কিন্তু এই অপশানগুলো আপনারা পাবেন, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কী করে কী করতে হবে। ফার্স্ট আপনাকে কিন্তু যদি আপনার গুড লক অ্যাপসটা যদি না থাকে, আপনাকে কিন্তু প্লে স্টোরে গিয়ে বা আমাদের যে গ্যালাক্সি স্টোর আছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু গুড লক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাকে আপনি কিন্তু আপনি অ্যাক্টিভ করুন। এই যে গুড লক অ্যাপসটাকে কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর দেখুন ইনস্টল হয়ে গেছে আমার, আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আপনারা যদি ইনস্টল করতে না পারছেন, এখানে আপনি ধরুন এই যে গ্যালাক্সি স্টোর আছে, গ্যালাক্সি স্টোরে আপনাকে গুড লক বলে আপনাকে সার্চ করে দিতে হবে। দেখুন গুড লক চলে আসছে। গুড লক সার্চ করার পর আপনাকে কিন্তু গুড লক অ্যাপসটা কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরই কিন্তু এই অপশানগুলো আসবে। আমি মনে করি যে আপনাদের মোবাইলে গুড লক অ্যাপসটা ইনস্টল করে নিয়েছেন, তারপরে আপনারা ভিডিওটা দেখছেন, ঠিক আছে। আমি দেখুন গুড লক অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন আপনার কোথায় আসতে হবে, দেখুন হোম আপ বলে যে অপশান আছে সেই অপশান আপনাকে কিন্তু চলে আসতে হবে। হোম আপে যখনই আমি চলে আসবো, এখানে তখন একটা প্রসেস নিচ্ছে, প্রসেস নেওয়ার পরে হোম স্ক্রিন বলে অপশান আছে সেই অপশানে চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন সিম্পলভাবে দেখুন ডিওয়াই হোম স্ক্রিন বলে যে অপশানটা কিন্তু আমার কাছে এনাবেল হয়ে আছে। আপনাকে বাই ডিফল্ট অফ থাকবে, এটাকে আপনাকে কিন্তু এনাবেল করে নিতে হবে। এনাবেল করলেই আমাদের কিন্তু এইসব সেটিংসগুলো কিন্তু আপনার ইজিলিভাবে কিন্তু ডিওয়াই হোমের মধ্যে এইসব চলে আসবেন। প্লাস এইসব জিনিসগুলো আমরা কিন্তু ইজিলিভাবে সব কিছু করতে পারবো, আর কিন্তু কিছু নেই। আরও যদি আপনারা আমাদের স্যামসাং মোবাইল আরও যদি অনেক কিছু সেটিংস আপনারা জানতে চাইছেন বা আরও বেশি সেটিংস জানতে চাইছেন, আমাকে কমেন্ট করে জানান আপনারা কী সেটিংস জানতে চাইছেন স্যামসাং মোবাইলের। আমি কিন্তু A to Z আপনাদেরকে সব কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু দুজনেরই উত্তর দিয়ে দিলাম, দিদি ভাই এবং দাদা ভাই দুজনেরই উত্তর পুরোপুরি দিয়ে দিলাম। আমি যদি আর কিছু জানতে চাইছেন আর কিছু বা জানতে চাইছো তাহলে আমাকে একটু বলবে। তো আমি দাদাভাইকে উদ্দেশ্য করে বলছি, তুমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারছো তাহলে আমাকে একটু জানাবে। আমি কোন অপশানটা তুমি পাচ্ছ না সেটা আমাকে জানাবে। আর যদি জিমেল অ্যাকাউন্ট বা ধরো জিমেলে যদি পরিবর্তন করতে না পারছো সেটাও জানাও, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আবার কিন্তু করে দেওয়ার চেষ্টা করবো। কারণ আমি এটাতে সম্পূর্ণটা একটু কভার করে দিয়েছি। আরও যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাতে পারো, তাহলে আমি কিন্তু নেক্সট ভিডিওতে সম্পূর্ণটাই কিন্তু বলে দেবো। তো এই ছিল এই ভিডিওগুলো, আপনাদের দুজনেরই কিন্তু সমাধান করতে পেরেছি। তো আশা করছি যে অবশ্যই তোমরা পারবে তোমাদের মোবাইলের স্ক্রিনে এইসবগুলো অ্যাপ্লাই করতে। তো এই ছিল এই ভিডিওটা কতটা কাজে আসলো, উপকার আসলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বা জানাবে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমরা এরকম ইন্টারেস্টিং তোমাদের বা আপনাদের উপযোগী ভিডিওগুলো আনতে পারি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। তো দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।